সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওটি তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এলাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা এলাইট মোশন অ্যাপটি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, আর তা না হলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করে নেওয়া যাক। গাইস, প্রথমে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করবেন। এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর প্রজেক্টে টাচ করতে হবে। প্রজেক্টে টাচ করার পর আপনাদেরকে বিটমার্ক সংটিকে টাচ করতে হবে। গাইস, বিটমার্ক সংটির লিঙ্ক এবং শেক ইফেক্টের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বিটমার্ক সংটিকে ওপেন করতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর ঠিক এই রকম ধরনের ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন। প্লাস আইকনটিতে টাচ করার পর মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর আপনাদেরকে ফটো একটি সিলেক্ট করে নিতে হবে। গাইস, একটি ফটো সিলেক্ট করবেন। ফটোটিকে সিলেক্ট করার পর প্লাস আইকনটিতে টাচ করবেন। উপরে 3 ডটে টাচ করবেন। ফিল কম্পোজিশন এরিয়াতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটি টাচ করার পর বাকি অংশটিকে কেটে দেবেন। গাইস, তারপর ফাঁকা জায়গায় টাচ করতে হবে। ফাঁকা জায়গায় টাচ করার পর প্লাস আইকনটিতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটিকে সিলেক্ট করার পর প্লাস আইকনটিতে টাচ করবেন। ওপরে 3 ডটে টাচ করবেন। ফিল কম্পোজিশন এরিয়াতে টাচ করবেন। এখানে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। বাকি অংশটিকে কেটে দেবেন। গাইস, এই রকম করে আপনাদেরকে লাস্ট অবধি বিট অনুযায়ী ফটোগুলিকে কেটে নিতে হবে। গাইস, আমি বিট অনুযায়ী ফটোগুলিকে কেটে নিচ্ছি। গাইস, বিট অনুযায়ী ফটোগুলি কেটে নেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর শেক ইফেক্টটিকে ওপেন করবেন। গাইস, ওপেন করার পর প্রথমের ফটোটিকে টাচ করবেন। ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখানে কপি ইফেক্ট করবেন। কপি ইফেক্ট করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর বিটমার্ক সংটিকে টাচ করবেন। টাচ করার পর প্রথমের ফটোটিকে টাচ করবেন। টাচ করার পর ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখানে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস, ফাঁকা জায়গায় টাচ করবেন। টাচ করার পর আপনাদেরকে যে নেক্সট ফটোটিকে টাচ করতে হবে। নেক্সট ফটোটিকে টাচ ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখানে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস, ডবল বিট রয়েছে, সেখানে অবধি আপনাদেরকে 1 নম্বর শেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস, আমি 1 নম্বর শেক ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি।
গাইস এখানে ডবল বিট রয়েছে। গাইস এই ফটোটিকে 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করতে হবে। গাইস তার জন্য ব্যাকে চলে আসবেন, সেক ইফেক্টটিকে ওপেন করবেন। সেক ইফেক্টটি ওপেন করার পর গাইস এখান থেকে 2 নম্বর সেক ইফেক্টটিকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসবেন, বিটমার্ক সংটিকে ওপেন করবেন। ওপেন করার পর গাইস আপনাদেরকে 2 নম্বর যে বিট ছিল সেই বিটের যে ফটোটি আছে সেই ফটোটিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস পরের ফটোটিকে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করতে হবে। গাইস এইগুলোতে 1 নম্বর সেক ইফেক্টগুলি অ্যাড করতে হবে। গাইস এই ফটোটিতে ডবল বিট রয়েছে, সেই জন্য গাইস আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করতে হবে। গাইস পরের ফটোগুলিকে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করতে হবে। গাইস ডবল বিট রয়েছে, সেখান অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস পরের ফটোগুলিকে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করতে হবে। গাইস এখানে ডবল বিট রয়েছে, সেই জন্য গাইস আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস 2 নম্বর ইফেক্টটি অ্যাড করার পর পরের ফটোগুলিকে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে।
গাইস 11.19 সেকেন্ডে চলে আসবেন। চলে আসার পর গাইস আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর গাইস সেক ইফেক্টটি অন করবেন। সেক ইফেক্টটি ওপেন করার পর গাইস আপনাদেরকে এখানে 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস তার জন্য আপনাদেরকে এইখান থেকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর 11.19 সেকেন্ডে চলে আসবেন। গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।